এ বান্ধবী, তোদের বাড়িতে এসছি আজকে, কিছু করে খাওয়াবি না? আমাদের বাড়িতে এসছিস, তোকে তো স্পেশাল কিছু করে খাওয়াতেই হবে। কি খাবো সেটাই ভাবছি তোকে আজকে, দাঁড়া। হ্যাঁ, আইডিয়া, তুই তো মাখা খেতে খুব ভালোবাসিস। আজকে তোকে একটা ইউনিক ধরনের মাখা করে খাওয়াবো, তুই খাবি তো বান্ধবী আজকে? কি মাখা করে খাওয়াবি শুনি একটু। আজকে তোকে আমি পেঁপে মাখা করে খাওয়াবো। খাসনি তো মনে হয় আগে কখনো তুই পেঁপে মাখা। আর পেঁপে মাখাটা খেলে কিন্তু তোর জিভ দিয়ে একদম জল চলে আসবে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো চল, আজকে তোকে আমি পেঁপে মাখা করে খাওয়াবো। বান্ধবী আজকে আমাদের বাড়িতে আসবে, আমি কিন্তু সেটা আগের থেকেই জানি। আর আমি জানি বান্ধবী এসে নিশ্চয়ই কোনো কিছু আমার কাছে খেতে চাইবে, তাই বান্ধবীকে আজকে পেঁপে মাখা করে খাওয়াবো। আর তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি দেখো গাছ থেকে টাটকা টাটকা দুটো পেঁপে পেড়ে নিয়েছি। এটা দিয়েই আজকে কিন্তু পেঁপে মাখা করবো। তো চলো শুরু করা যাক। পেঁপে মাখার জন্য তো আমি পেঁপে নিয়েই নিয়েছি। এখন পেঁপেটা সুন্দর করে আমি জল দিয়ে ধুয়ে নেব, তারপর আমি কুচি কুচি করে কেটে নেব। তো চলো আগে জল দিয়ে ধুয়ে নেওয়া যাক। তো চলো, পেঁপের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে যেহেতু গাছে হয়, আর এই জন্য ভালোভাবে পেঁপেটা সুন্দর করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ব্যাস, এই দেখো আমার পেঁপে তো হয়ে গেছে, এখন আমি কেটে নেব। তো এখন পেঁপেটা আমি দুফালা করে কেটে নেব। আর পেঁপেটা কিন্তু আমি বটি দিয়ে কুচাবো না, কুচনি দিয়ে কুচাবো। দেখো পেঁপেটা একটু পাকা পাকাও হয়ে গেছে, আর এই পেঁপে মাখা খেতে কিন্তু দারুণ লাগবে। আর পেঁপেটা কিন্তু মিষ্টিও হবে যেহেতু একটু একটু করে পেকেও গেছে। তো চলো এখন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিই। দেখো পেঁপেটা আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি কুচনি দিয়ে কুচিয়ে নেবো। কুচনি দিয়ে কোচালেই কিন্তু ভালো হবে, খেতে টেস্ট হবে। বটি দিয়ে কোচালে আমার মনে হয় না ভালো হবে খেতে। আর এটা আমি আধা পাকা পেঁপে নিয়েছি, তোমরা চাইলে এটা পাকা পেঁপে দিয়েও করতে পারো, এটা আরো বেশি ভালো লাগবে। আর পেঁপে কিন্তু এমনিও স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। অনেকে কাঁচা পেঁপেও খায়, কিন্তু কাঁচা পেঁপে খেতেও কিন্তু টেস্টি লাগে। আর এই পেঁপেটা যখন মাখা করবো না, তখন ওর মধ্যে সমস্ত কিছু দেওয়া হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। অনেকে এই পেঁপে খেতে চাও না কাঁচা, তো এভাবে মাখিয়ে খেতে পারো, দারুণ লাগবে কিন্তু। দেখো এখানে কিন্তু পেঁপেটা আমি সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়েছি, এরকম করলেই কিন্তু খেতে টেস্টি হবে। তো চলো এখন এর মধ্যে যা যা দেওয়ার সবকিছু আমি দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, অল্পই দিচ্ছি, বেশি দেবো না। এখানে লবণ দিয়ে দিচ্ছি, যে শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কাটা দিচ্ছি কারণ খেতেও টেস্টি লাগবে, আর একটা লাল লাল একটা যে পোড়া পোড়া কালার সেটাও আসবে। দেখো, আর একটা কাঁচা লঙ্কা, এটা গাছ থেকে তুলে নিয়ে এসছে আমার দিদা, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন মতো কাসুন দিয়ে দেবো, তেঁতুল, সে থেকে যে লেবু পাতা নিয়ে এসেছিলাম সেই লেবু পাতাগুলো এখন দিয়ে দেবো। এই লেবু পাতা দিলেই কিন্তু একটা দারুণ গন্ধ আসবে। এখন এইগুলো দিয়ে সব ভালোভাবে মাখিয়ে নেব। কাসুন্দি আর শুকনো লঙ্কা দিলে কিন্তু কালারটা দারুণ আসে। এবার ভালোভাবে এরকম করে চটকে চটকে করে মাখাতে হবে। এর মধ্যে গন্ধরাজ লেবু পাতা দিলেও কিন্তু ভালো লাগতো, গন্ধরাজ লেবু যে একটা গন্ধ সেটা আসতো, আর এটা যে ভাতে খাওয়া লেবু সেরকম একটা সেন্ট আসছে। তো দেখো এখানে কিন্তু আমার পেঁপে মাখা রেডি হয়ে গেছে। এখন বান্ধবীকে সুন্দর করে সাজিয়ে প্লেটে খেতে দেবো। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে পেঁপে মাখা করে খেতে পারো। যারা পেঁপে এমনি খেতে পারো না, তারা এর মধ্যে একটু লবণ, চিনি, একটু নিজেদের স্বাদ মতো সমস্ত মশলা দিয়ে করে খেতে পারো, দারুণ লাগবে। সত্যি খুব ভালো হয় খেতে, আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়াও ভালো। আর কি বলবো, যে কোনো মাখা সবার ভালো লাগে, ছেলে বলো মেয়ে বলো সবার ভালো লাগে। আমার এখনই দেখে জিভে জল চলে আসছে। আর বান্ধবী তো একদম ইন্টারেস্টেড, ও ফার্স্ট টাইম খাচ্ছে পেঁপে মাখা। ও সমস্ত মাখাই খেয়েছে কিন্তু পেঁপে মাখাটা খাইনি। তো চলো এখন প্লেটিং করে ওকে দেবো। দেখি খেয়ে কেমন মাখিয়েছে। কেমন? দারুণ হয়েছে, দারুণ রে। ইউনিক একটা মাখা খাচ্ছিস তো? অবশ্যই ইউনিক। আমি তোকে বলেছিলাম একটা ইউনিক মাখা করে খাওয়াবো, ইউনিক হয়েছে তো? মানে ঝোলটা বেশি টেস্টি লাগছে। আমাদেরও যদি এই মাখার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিছু লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা করে দে।